আজ কথা বলবো এমন একটা বিষয় নিয়ে যেটা কিন্তু আমাদের প্রত্যেকের ঘরে ঘরে আছে, কিন্তু আজও আমরা সেটা নিয়ে কথা বলতে স্বচ্ছন্দ বোধ করি না। এটা হচ্ছে মানসিক স্বাস্থ্য। জ্বর হলে আমরা ডাক্তারের কাছে কিন্তু অনায়াসেই যাই, এমনকি কোনো কঠিন অসুখ হলে, ক্যান্সার ধরা পড়লেও কিন্তু আমরা বলতে লজ্জা পাই না, আমরা ডাক্তারের কাছে যাই। কিন্তু যখন প্রশ্ন আসে মানসিক সুস্থতার, তখন কিন্তু আমরা কথা বলতে লজ্জা পাই। আমরা এটা নিয়ে লোকের সঙ্গে আলোচনা করা বা ডাক্তারের কাছে যাওয়া, এটা নিয়ে কিন্তু এটা প্রচণ্ড ট্যাবু কাজ করে। কেন করে না, আমরা অনেকেই মনে করি যে মানসিক স্বাস্থ্য সংক্রান্ত কিছু হওয়া মানেই আমরা পাগল হয়ে গেছি। আর পাগল হয়ে যাওয়াটাকে আমরা অনেকেই কিন্তু জিনের প্রভাব অথবা কোনো স্পিরিচুয়াল অভিশাপ এরকমভাবে দেখি, কিন্তু আসলে এটা একদমই তাই নয়। মানসিক স্বাস্থ্য খারাপ কেন হয়, মানসিক স্বাস্থ্য বিভিন্ন রকমের হয়, আমি আসছি। তো মূল কারণ হচ্ছে গিয়ে ব্রেনের বা বিভিন্ন আমাদের যে নিউরনগুলো আছে, দুটো নিউরনের যে কানেক্টেড গ্যাপটা আছে, যে গ্যাপটা কানেক্ট করে দুটো নিউরনকে, ওই গ্যাপে কিছু নিউরো ট্রান্সমিটার থাকে। সেই নিউরো ট্রান্সমিটার বা রাসায়নিকের ভারসাম্যহীনতাই কিন্তু মানসিক স্বাস্থ্যের যত রকম সমস্যা আছে সেগুলোর মূল কারণ। হ্যাঁ, এই বাড়িতে কথা বলি যে মানসিক স্বাস্থ্য বলতে আমরা প্রথমে দুভাগে ভাগ করব। একটা হচ্ছে গিয়ে সাইকোটিক ডিজিজ, একটা হচ্ছে নিউরোটিক। নিউরোটিক মানে হচ্ছে গিয়ে এখানে কিন্তু মানুষটি সমাজের থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যান না একেবারেতেই, তার নিজের যথেষ্ট জ্ঞান থাকে যে তার মধ্যে কিছু সমস্যা চলছে। এবং এই মানুষগুলোকে কিন্তু খুব দ্রুত ঠিক করা যায়। ঠিক আছে, নিউরোটিক অসুখের মধ্যে যেটা আপনাদের কাছে হয়তো সবচেয়ে পপুলার হবে, আপনারা জেনেই থাকবেন, একটা হচ্ছে গিয়ে ডিপ্রেশন, একটা হচ্ছে গিয়ে প্যানিক অ্যাটাক, একটা হচ্ছে গিয়ে ওসিডি। এগুলো আমাদের বাঙালিদের মধ্যে আমাদের খুবই কমন। ঠিক আছে, তো অ্যাংজাইটি, হ্যাঁ, অ্যাংজাইটি মানে কি না, উদ্বেগ, সব কিছু নিয়ে সবসময় ভয় করা, এটা হচ্ছে জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার। এবার এখান থেকে আমরা কিছু কিছু স্পেসিফিক ডিসঅর্ডার হয়, ফোবিয়া তৈরি হয়, কিছু পার্টিকুলার কাজে আমাদের প্রচণ্ড ভয় থাকে। যেমন কারোর হয়তো আরশোলা ভয়, কারোর হয়তো অ্যাগোরাফোবিয়া মানে ওপেন স্পেস, হ্যাঁ, খোলা জায়গা, কারোর হয়তো ক্লস্ট্রোফোবিয়া যেখানে হচ্ছে কি খুব ক্লোজড একটা জায়গাতে ভয়, যেমন ধরুন লিফট, যেমন ধরুন প্লেন। হ্যাঁ, এরকম বিভিন্ন রকমের আমাদের কিন্তু ফোবিয়া হতে পারে। আর ফোবিয়া ছাড়াও সবসময় সব কিছু নিয়ে উদ্বেগ করা, যা হয়তো বাড়ির বাচ্চা বাইরে গেছে সেটা নিয়ে চিন্তা, কিছু একটা খারাপ হয়ে যাবে, বাড়িতে তালা দিয়েছি কিনা, ঠিক করে রান্নাঘরে সব কিছু, মানে এই নিয়ে যখন সবসময় আমরা চিন্তা করি, ওটা হচ্ছে গিয়ে জেনারেলাইজড অ্যাংজাইটি ডিসঅর্ডার। ঠিক আছে, এবার ডিপ্রেশন আপনারা সবাই জানেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আরেকটা সমস্যা যেটা, যে আমরা খুব তাড়াতাড়ি ডায়াগনোসিস করে ফেলি, বিশেষ করে ডিপ্রেশন। এটা ঠিক নয়। ঠিক আছে, আমরা যখন কোনো মানসিক স্বাস্থ্য মানে কোনো প্রফেশনালের কাছে যাই, তখন কিন্তু এখনকার যেরকম লেটেস্ট ভার্সন হচ্ছে DSM-5 TR, এই ভার্সন অনুযায়ী আমাদের পুরো মেলাতে হয়। হ্যাঁ, কতদিন ধরে অসুখটা আছে, অসুখটা কতটা আপনাকে প্রভাবিত করেছে, এই বিভিন্ন ক্রাইটেরিয়া মেলানোর পরে কিন্তু আমরা ডায়াগনোসিস দিতে পারি। আমরা বলতে পারি যে হ্যাঁ, এই মানুষটার ডিপ্রেশন আছে, এই মানুষটার ADHD আছে, OCD আছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমরা চট করে একটা ফেসবুকের পোস্ট দেখেই, আমি দেখেছি অনেকে ডায়াগনোসিস করে দেন, আমি কখনো কখনো দেখি ইভেন ওষুধ সাজেস্ট করে দেন। এটা কিন্তু খুবই অনৈতিক কাজ, কারণ এরকমভাবে ডায়াগনোসিস হয় না। আপনার মধ্যে একটা সমস্যা আছে, হ্যাঁ, ধরুন আপনার মন খারাপ থাকছে, তার মানেই যে আপনার ডিপ্রেশন আছে এটার কিন্তু কোনো মানে নেই। ঠিক আছে, আমাদের ক্রাইটেরিয়া যতক্ষণ না ম্যাচ করে, একজন প্রফেশনাল কিন্তু ততক্ষণ বলতে পারে না যে আপনার ডিপ্রেশন আছে। সুতরাং এরকম যে কোনো সমস্যায় সবসময় সাইকোলজিস্টের কাছে আসুন, সব সময় একটা প্রফেশনাল হেল্প নিন, যাতে করে আপনি ঠিকভাবে ডায়াগনোসিস পান। ঠিক আছে, আচ্ছা, এইটা তো আমি বললাম নিউরোটিক ডিসঅর্ডারের কথা। এবার বলবো সাইকোটিক। সাইকোটিক মানে হচ্ছে গিয়ে যখন আমার নিজের ইনসাইট থাকে না বা জ্ঞান থাকে না যে আমি অসুস্থ। হ্যাঁ, যেরকম ধরুন হ্যালুসিনেশন। হ্যালুসিনেশন মানে আমি এমন কিছু দেখতে পাচ্ছি যেটা আসলে নেই। হ্যাঁ, আমার চোখ এমন কিছু আমাকে দেখাচ্ছে যেটা নেই। যেরকম ধরুন কোনো শব্দ শুনতে পাওয়া, অনেকেই আছে এমনকি তারা কথাবার্তা শুনছেন, তাদের এগেনস্টে হয়তো কেউ প্ল্যাটিং করছেন, এরম ধরনের কথাবার্তা শুনছেন। ঠিক আছে, এবার যখন এই হ্যালুসিনেশন মানে কি, শব্দ শুনতে পাওয়া, চোখে দেখা, মানে এমন কিছু দেখা বা শোনা বা অনুভব করা যেটা বাস্তব জগতে নেই। এবার যখন সেটার থেকেই একটা বড় সড়ো ভাবধারা তৈরি হয়, তখন সেটাকে মানে ডিলিউশন বলে। ডিলিউশন মানে হচ্ছে গিয়ে ধরুন কারোর বিভিন্ন রকমের ডিলিউশন হয়। একটা হচ্ছে ধরুন ডিলিউশন অফ পারসিকিউশন,
হ্যাঁ, মানে আমাকে সবাই ক্ষতি করতে চাইছে, আমি হচ্ছে গিয়ে সবাই আমার বিরুদ্ধে প্লটিং করছে, আমাকে মেরে ফেলার চেষ্টা করছে, ডিলিউশন অফ গ্র্যান্ডিওর, মানে হচ্ছে কি আমি একজন বিশাল সেলিব্রিটি, বিশাল ফেমাস পার্সন, আমার মধ্যে প্রচুর প্রতিভা, তাই জন্য সবাই আমাকে হিংসা করে, এরকম ধরনের যখন কমপ্লিকেটেড একটা মাইন্ডসেট তৈরি হয় এবং পুরোটাই ভুল ধারণার ওপর বেস করে, তখন সেটাকে আমরা ডিলিউশন বলি। ঠিক আছে, এই মানুষগুলো কিন্তু সত্যিকারেরই ভাবেন যে এইটা সত্যিকারের ধারণা, এটা ঠিক, এটা বাস্তব জগতে ঠিক, তাদের এই ইনসাইটটা থাকে না যে এটা পুরোটা যেটা ভাবছেন সেটা তার মনের ভুল। হ্যাঁ, এইগুলোকে আমরা সাইকোটিক ডিসঅর্ডারের মধ্যে ধরি। সাইকোটিক ডিসঅর্ডারও বিভিন্ন রকম হয়, সবচেয়ে কমন আপনারা যেটা শুনে থাকবেন সেটা হচ্ছে হয়তো স্কিজোফ্রেনিয়া। ঠিক আছে, তো সাইকোটিক ডিসঅর্ডার একটু বেশি কমপ্লিকেটেড হয়, কারণ এখানে মানুষের বাস্তব বুদ্ধিটা থাকে না যে আমার মধ্যে কোনো অসুখ আছে। ঠিক আছে, তো ওটা ম্যানেজমেন্টটা ওই জন্য একটু বেশি ডিফিকাল্ট হয়। কিন্তু নিউরোটিক ডিসঅর্ডার যেগুলো মোস্ট কমন, এগুলো কিন্তু খুব সহজেও ট্রিট করা যায়। তাই জন্য যেটা দরকার সেটা হচ্ছে আমাদের মধ্যে সচেতনতা, যাতে আমরা ডাক্তারের কাছে যেতে, মানসিক স্বাস্থ্য আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে কখন আপনারা সাইকিয়াট্রিস্টের কাছে যাবেন, কখন সাইকোলজিস্টের কাছে। সাইকোলজিস্ট কি, এটা আমি আগেও বলেছি। সাইকোলজিস্টরা কি করেন, আপনার সঙ্গে কথা বলেন। হ্যাঁ, আমরা আপনাকে বিভিন্ন রকম প্রশ্ন করি যাতে আপনি আপনার জীবন সম্বন্ধে কোনো ইনসাইট তৈরি করতে পারেন, যে কোনো সমস্যা নিয়ে। হতে পারে ডিপ্রেশন, হতে পারে অ্যাংজাইটি, হতে পারে ওসিডি, আবার হতে পারে আপনার জাস্ট একটা কোনো বাস্তবসম্মত মানে কোনো প্রশ্ন জীবন নিয়ে, জীবনের মানে নিয়ে, সম্পর্ক নিয়ে, বা হয়তো আপনি সম্পর্কে নিজেকে ছোট ফিল করছেন, বা বিট্রেড হয়েছেন, চিটেড হয়েছেন, এরকম বিভিন্ন রকম সমস্যা নিয়ে কিন্তু সাইকোলজিস্টের সঙ্গে কথা বললে আপনারা কিন্তু অনেকটা ক্ল্যারিটি পাবেন। হ্যাঁ, আপনাদের জীবন সম্পর্কে অনেকটা ক্ল্যারিটি পাবেন, এবং সেটা কিন্তু সাইকোলজিস্টরা কিন্তু আপনাকে গাইড করে, কিন্তু কখনোই আপনার হয়ে কোনো ডিসিশন নেয় না। আপনাকে এটা ঠিক, এটা ভুল, এটা কোনো সাইকোলজিস্ট কিন্তু বলা উচিত নয়। আমরা কখনোই বলি না যে আপনি এটা করুন, এটা করবেন না। আমরা প্রশ্ন করি আপনাকে যাতে করে আপনি নিজের সম্বন্ধে ক্ল্যারিটি পান। ঠিক আছে, এবং এটা ভীষণ হেল্প করে। যেরকম ধরুন, আর একটা জিনিস হচ্ছে গিয়ে যে ধরুন মানসিক স্বাস্থ্য, এই যে এই ক্ল্যারিটিটা, এই জিনিসটা যদি আমাদের জীবনে না থাকে তাহলে কি হয়? তাহলে কিন্তু আমাদের এক তো মনের অবস্থা খারাপ থাকলে জীবনের যে কোয়ালিটি অফ লাইফ, এইটা খুব খুব এফেক্টেড হয়। ঠিক আছে, হয়তো আপনি বিছানা থেকে উঠতেই পারছেন না, আপনি সারাদিন কোনো কাজ করতে পারছেন না ঠিকভাবে, আপনার মনে হয়তো আপনার লক্ষ্য সম্বন্ধে আপনার সঠিক ধারণা নেই, ইত্যাদি ইত্যাদিভাবে কোয়ালিটি অফ লাইফ এফেক্টেড হয়। এবং আরও বড় যেটা, মানসিক স্বাস্থ্য কিন্তু শরীরকে অনেক বেশি ক্ষতি করে। হ্যাঁ, এটা আমরা একদিনে দেখতে পাই না, কিন্তু দীর্ঘদিনের মানসিক স্বাস্থ্যের প্রভাবে কিন্তু আমাদের শুধু স্ট্রেস এই ইত্যাদি ইত্যাদি হয় না, ডায়াবেটিসের মতন বা হরমোনের প্রবলেম বলুন, বা আপনার এমনকি পাথর জমা, এরকম ধরনের বিভিন্ন রকম সমস্যা কিন্তু আমি আগেও একটা ভিডিও করেছিলাম, দেখে নেবেন যে কীভাবে শরীর অ্যাফেক্টেড হয় মনের থেকে। হ্যাঁ, তো এইটা কিন্তু সত্যিকারেরই হয়। সুতরাং মানসিক স্বাস্থ্যকে আপনি যদি ইগনোর করেন, আপনি কিন্তু আপনার শরীরের ওপর এমন এমন আঘাত নিয়ে আসছেন যেটা হয়তো আরও অনেক বেশি সুদূর প্রসারী। হয়তো যেই ছোট্ট সমস্যাটা মন আপনাকে জানান দিচ্ছে, সেটাকে আপনি সেই স্টেজে ইগনোর করছেন, সেটা পরবর্তীকালে কিন্তু অনেক বড় সমস্যা হয়ে আসবে। যেমন একটা ছোট্ট উদাহরণ দিই, আমাদের কিছু পার্সোনালিটি টাইপের সঙ্গে কিছু অসুখের অ্যাসোসিয়েশন যেরকম থাকে। যেমন ধরুন টাইপ এ পার্সোনালিটি কারা? যারা সবসময় হুড়োতাড়া করছে। হ্যাঁ, সব কিছু কাজ আগে থেকে করব, আগে হবে, এটা যে কোনো কিছু নিয়ে তারা প্রচণ্ড চাপ নেয়। হ্যাঁ, এই পার্সোনালিটিগুলো দেখা গেছে যে কীরকমভাবে দেখা গেল, এটাও খুব মজার একটা ঘটনা, একটুখানি সময় নেব। যে একটা চেম্বারে, হ্যাঁ, একটা কার্ডিয়াক সার্জনের চেম্বারে দেখা গেছে যে সমানে এরকম মানে তার যে চেয়ারটা, কুশন চেয়ার, সেটা খামচে খামচে ছেঁড়া মতন। ঠিক আছে, সেখান থেকে লক্ষ্য করেছে ফার্স্ট, এবং তারপর তাদের পার্সোনালিটি টেস্ট করে দেখা গেছে যে টাইপ এ পার্সোনালিটি কিন্তু সবচেয়ে বেশি হার্ট ডিজিজের একটা প্রবণতা থাকে তাদের মধ্যে। আবার টাইপ সি, যেটা মানে যারা সবসময় সাপ্রেস করে, নিজের ইমোশনকে খুব ভালোভাবে প্রকাশ করতে পারে না, রিসার্চ দেখিয়েছেন এরম ধরনের পার্সোনালিটির কিন্তু ক্যান্সারের প্রবণতা বেশি থাকে। সুতরাং আমাদের পার্সোনালিটি কিন্তু টাইপ বি পার্সোনালিটি কি, যারা ভীষণ মানে কুল অ্যান্ড ক্যাজার, ঠিক আছে, হচ্ছে না হচ্ছে এরকম। তো ব্যাপারটা হচ্ছে যে এই ধরনের পার্সোনালিটি ট্রেটগুলো কিন্তু আমাদের শরীরকে এতটা পর্যন্ত প্রভাবিত করে।
তাই জন্য বলছি, সাহায্য চান যখনই দেখবেন যে কোনো রকম এমন আপনার মাথার মধ্যে চলছে যেটা আপনাকে একটু বেশি ব্যস্ত রাখছে, আপনি প্রোডাক্টিভ হতে পারছেন না, আপনার কোয়ালিটি অফ লাইফকে হ্যাম্পার করছে, সব সময় সাইকোলজিস্টের কাছে আসুন। এমনকি যদি এমনি কোনো জেনারেল প্রশ্ন থাকে যেটা কিন্তু আপনি যদি উত্তরটা জানেন, আপনি হয়তো জীবনে আরেকটু বেশি ক্ল্যারিটি পাবেন, সবসময় সাইকোলজিস্টের কাছে আসুন। আমরা আলোচনার মাধ্যমে দেখবেন আপনার জীবনের কোয়ালিটি অনেকটা ইমপ্রুভ করবে। একদম এটা গ্যারেন্টিড। তো ঠিক আছে, আজকে আমি এই অবধিই কথা বলবো। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো বুকিং লাগে, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন।